الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفون كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার নিজ অনুগ্রহে আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের শানে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। আর একবার নবীর উপরে দরুদ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সৃষ্টি করার পর, তার রূহ সৃষ্টি করার পর তাদের কাছ থেকে সাক্ষী গ্রহণ করলেন। কি বললেন? ওয়াইযা আখাযা রাব্বুকা বনি আদম, স্মরণ করো যখন তোমার রব বনি আদমের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন এবং তার পৃষ্ঠদেশ হতে তাদের সন্তানদেরকে বের করলেন, তাদের পিঠ থেকে সন্তানদেরকে বের করলেন। ওয়াইযা আখাযা রাব্বুকা বনি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম আলা আনফুসিহিম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদের থেকে, তাদের নিজেদের থেকে সাক্ষী গ্রহণ করলেন এবং বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ বললেন, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের পালনেওয়ালা নই? আল্লাহ জিজ্ঞাসা করলেন। তো সবাই এক বাক্যে বলেছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। শাহেদনা, আমরা সাক্ষী রইলাম। আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে তোমরা কিয়ামতের দিন তোমরা একথা বলতে না পারো যে আমরা জানি না। যাতে তোমরা একথা তোমরা বলতে না পারো যে আমরা তো জানি না। আল্লাহ সাক্ষী গ্রহণ করে নিয়েছেন। চুক্তি, আমরা চুক্তিতে স্বাক্ষর করেছি পৃথিবীতে এসে যেন এক মালিকের ইবাদত করা হয়।
যে মালিক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে, যাতে তারা আমার ইবাদত করে। ইবাদত মানে কি? আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইবাদত। না, এটাও ইবাদত, কিন্তু ইবাদত আরও আছে। 24 ঘন্টা আল্লাহ গোলাম হতে হবে আল্লাহর। 5 ওয়াক্ত নামাজ পড়তে 2.5 ঘন্টা সময় লাগে। যদি 2.5 ঘন্টা যদি আপনি আল্লাহর গোলাম হন, তাহলে 21.5 ঘন্টা আল্লাহর গোলাম হইলেন না। 21.5 ঘন্টা আমরা যখন বাহিরে থাকি, খেত খামারে কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য করি, ওখানেও যেন আল্লাহর হুকুম কায়েম থাকে, ওখানে যেন আল্লাহর হুকুম কায়েম থাকে, ওখানে আল্লাহর বিধান থাকে। মসজিদে আল্লাহ আল্লাহ, বাড়িতে গিয়ে বিয়ার মধ্যে হুমদাম ব্যাগ বাজানো শুরু করে দিছে। মসজিদে আল্লাহর ইবাদত করে, বাড়িতে গিয়ে শয়তানের ইবাদত করে নাকি? আল্লাহ যা নিষেধ দিয়েছেন সেখান থেকে তোমার বিরত থাকো। মসজিদে আইসাও আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম, অর্ডার, নির্দেশ, ওখানেও আল্লাহর হুকুম কি নিষেধ, এগুলো কাজ করা যাবে না। শরীয়তের বহির্ভূত কোনো কাজ করা যাবে না, ওটা হলো শয়তানের কাজ। শয়তান কিন্তু আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, কথা বলেন শয়তান, কথা বলেছেন জান্নাতের মধ্যে। যখন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে যখন পথভ্রষ্ট করলেন, নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলেন, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এই আদম জাতকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। শুধু ধোঁকা, এবং পৃথিবীটাও ধোঁকা। কারণ ধোঁকা, এই ইবলিস নামের ক্যারেক্টার প্রত্যেকটা মানুষের পিছনে ওতপ্রোতভাবে লাগিয়ে থাকে, যাতে সে আল্লাহর পথ থেকে সে সরে আসে। ইবলিসের কিন্তু সব কিতাব মুখস্থ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, যত কিতাব দিয়েছিলেন, সব কিতাব ইবলিসের মুখস্থ। উনি জানে, আগে থেকেই জানে কোন নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছিল, সব তিনি জানেন, কিন্তু মানেন না নাকি? জানার নাম শুধু ঈমান নয়, মানতেও হবে। দুইটা জিনিস, জানাও লাগবে, মানতেও লাগবে। আবার না জানলেও আপনি মানতে পারবেন না। আপনি কি মানেন? অন্ধ অনুসরণ করেন। আমরা এমন ইবাদত করি আল্লাহর, যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, এবং তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য। সেই আল্লাহর ইবাদত করি আমরা নাকি? স্মরণ করো, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের উদ্দেশ্যে বললাম, উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো। যত ফেরেশতা মণ্ডলী ছিল সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস সিজদা করলো না। কেন করলো না? ইবলিস বলতেছে, ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা। আমি কি এমন কাউকে সিজদা করব হে আল্লাহ, যাকে আপনি বানাইছেন মাটি দিয়া? আল্লাহর দরবারে আরজ করলেন। ইবলিস কি আরজ করলেন? হে আমার রব, হে আল্লাহ, আপনি এমন কাউকে আমাকে সিজদা করতে বললেন যাকে আপনি বানাইছেন কাদা মাটি দিয়া, একে আমি কি সিজদা করব? ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া। আপনি কি মনে করেছেন, ভেবে দেখেছেন? শয়তান আল্লাহ কইতেছে, আপনি কি এটা মনে করছেন
হাযাল্লাযী কাররামতা আলাইয়া, যাকে আপনি আমার উপরে সম্মানিত করলেন, আদমকে। আপনি কি এটা ভাবে দেখছেন? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি কিন্তু আগুনের সৃষ্টি, ওটা হলো মাটির সৃষ্টি। আপনি কি এটা ভাবে দেখছেন? আল্লাহ কইতেছে, আল্লাহর সাথে কথা হইতেছে, মুকরমের কথা হইতেছে। এ কি করতে? আল্লাহকে বুঝ দিতেছে নাকি? আল্লাহকে বুঝ দিতেছে ইবলিস। আপনি ভাইবা দেখছেন কি? যার উপরে, আমার উপরে, তাকে আপনি সম্মানিত করলেন। আমাকে বানাইছেন আগুন দিয়ে, আমাকে বানাইছেন মাটি দিয়া। তাহলে বানানোওয়ালা আল্লাহ তাআলা তাও স্বীকার করে, হে আল্লাহ রাব্বুল আলামিন, মুকরম বলে, আমাকে বানাইছো তুমি আগুন দিয়া। বানাইছে কেনা? আল্লাহ বানাইছে। ইবলিস শয়তানকে আল্লাহই বানাইছে, আর তাকে বানাইছো মাটি দিয়া, কাদা মাটি। আমরা কথা কই না যে তোমার কি বোধ আছে কার উপরে কি কথা কয় আছে না? এ আল্লাহ কইতেছে ভাইবা। আপনি ভাইবা দেখছেন কি কার উপরে কি করেন? সম্মানিত করেন আদমকে। আমি হলাম শ্রেষ্ঠ। লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাত, আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, যাকে আপনি আমার উপরে সম্মানিত করলেন, যদি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তাহলে কি হবে? লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অবশ্যই আমি সেই আদম জাতের মধ্য থেকে সামান্য সংখ্যক ছাড়া আমি সবাইকে পথভ্রষ্ট করেই ছাড়ব, সমূলে আমি ধ্বংস করে দেব। আল্লাহর পথ থেকে আমি, তোমার পথ থেকে আমি সরিয়ে দেব। যখন শয়তান বলেছিলেন, কালা ইন্নী ইয়াউমাইযিন আনজিরনি ইয়াউমা ইবআসুন, শয়তান বলল, হে আমার রব, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দেন, কিয়ামত পর্যন্ত সময় দেন, যখন মানুষকে আবারও তুলবেন তখন পর্যন্ত আমাকে সময় দেন। আল্লাহ বললেন, কালা ইন্নাল মুনজারিন, তুমি তো অবকাশপ্রাপ্তের অন্তর্ভুক্ত হলে। সময়ের ব্যাপার, কারণ কিয়ামত বেশি দূরে নয়, নিকটে। এতটুকু সময় তুই চাইয়া নিলি, আমি দিলাম। শয়তান আবারও বলতেছে, কালা ফাবিমা আগওয়াইতানি লা আসাদ্দাকা ওয়া আকুম লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যার জন্য আমাকে পথভ্রষ্ট করলেন, যার জন্য আমাকে অপমানিত করলেন, আমি তোমার সহজ সরল পথে তাদের জন্য বসে থাকব। যেটাই তোমার রাস্তা সেখানে আমি, যেটাই তোমার ভালো রাস্তা সেখানে আমি বসে থাকব। কেন বসে থাকবো? তোমার পথ থেকে আমি তাদেরকে সরিয়ে দেব। এটা ইবলিস আল্লাহকে বলতেছে। তারপরে আল্লাহ আরো বলতেছেন, শয়তান, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন খালফিহিম আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম লা তাজিদু আকসারুহুম শাকিরিন, তারপর আমি তাদের ডান মুখ থেকে আক্রমণ করব, বাম মুখ থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব এবং সামনে থেকে আক্রমণ করব। তাদের অধিকাংশই তোমার শুকরগুজার বান্দা তুমি পাইবা না। আসলেই তো নাই। কজন আল্লাহ দিন মানে সঠিক পথে কজন আছে? আল্লাহর দিন কেউ মানতে চায় না। এই দিন না, আমাদের যারা চিরস্থায়ী জীবন, সেটা সামনে অপেক্ষা করছে। আরো বলতেছেন, শয়তান বলল, তাদের ওই আদম সন্তানদের মধ্য থেকে আমি সমূল ধ্বংস করে দেব, সামান্য সংখ্যক ছাড়া। অল্প দুই একজন বান্দা তুমি তোমার খাস বান্দা পাইবা, বেশি পাইবা না। আর তাই তো আছে। আল্লাহ বললেন, ক্বালা ইযহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা, আল্লাহ বললেন, এখান থেকে নেমে যাও। শয়তানকে বলতেছে, এখান থেকে নেমে যাও, জান্নাতের মধ্যে তোমার থাকার কোনো অধিকার নাই।
আদম আলাইহিস সালামকে বললেন, এই জান্নাতের মধ্যে পেশাব পায়খানা করার মতো কোনো সুযোগ সুবিধা নাই, কারণ নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। আদম আলাইহিস সালাম ভুল করার পরেও কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, উভয়ে দোয়া করতেছিলেন, মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম, হে আমাদের প্রতিপালক, আমরা তো নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়েছি, অত্যাচার করিয়েছি, গুনাহ করিয়েছি। যদি আমাদেরকে তুমি ক্ষমা না করো, যদি আমাদের তোমার দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, একেবারে ক্ষতি। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং ক্ষমাও করলেন। কিন্তু জান্নাতের মধ্যে থাকার কোনো সুবিধা নাই, পেশাব পায়খানা এসে গেছে। এই পৃথিবীটা হলো পেশাব পায়খানার জায়গা, পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। প্রত্যেকটা জাতি আগের এক পাশের পাশ পরীক্ষা দেওয়া যাইতেছে এই হলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই হল একদিন ভেঙে ফেলবেন, সেটা কিয়ামতের দিন। তারপরে আসবে খাতা দেখার পালা, কার কি আমলনামা আছে সব দেখার পালা। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং সে বলবে, নাও তুমি আমার আমলনামা পড়ে দেখো, আমার আমলনামা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার দৃঢ় বিশ্বাস ছিল, আমার পূর্ণ পর্যায়ে বিশ্বাস ছিল যে আমি একদিন আল্লাহ তাআলার সামনে হিসাবের সম্মুখীন হব, এটা আমার পূর্ণ বিশ্বাস ছিল। ফি জান্নাতিন আলিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তারা থাকবে সন্তোষজনক জীবনে, আরামদায়ক জীবনে, জান্নাতের মধ্যে থাকবে, উঁচা উঁচা জান্নাত। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও এবং পান করো, ফুর্তি করো, বিগত দিনে তোমরা যা আমল করেছিলে তার বিনিময়ে। যদি আমল ভালো থাকে পৃথিবীতে, তার বিনিময়ে সে সেখানে ভালো কিছু পাবে, পাবে না। وأما من أوتي كتابه بشماله فيقول لم أوت كتابيه يا ليتني لم أوت كتابيه। যাকে তার আমলনামা বাম হাতে দিবে সে বলবে, হায় আমার আফসোস, আমাকে যদি কোনো আমলনামা যদি আমাকে দেওয়া না হতো, আমাকে আমলনামা যদি দেওয়া না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া। মৃত্যু যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, আমরা মরবো, এরপর আর কিছুই নাই, এটা যদি ফয়সালা হয়ে যেত, চূড়ান্ত, বেঁচে যেতাম। কিন্তু না, মানুষ মরে না, এই মরা থেকে শেষ, আর কোনো কিছু না হইতো, তারা এ কামনা করবে তখন। ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة। যেদিন কিয়ামত সংঘটিত হবে, অপরাধীরা বলবে, হে আমাদের রব, এই পৃথিবীতে আমরা সামান্য সময় ছাড়া অবস্থান করি নাই, অল্প সময় ছিলাম, বেশি সময় ছিলাম না। অপরাধীরা এই কথা বলবে। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা বলবে, আমাকে যদি আমলনামাই দেওয়া না হতো, আমার মৃত্যু যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, ভালো হইতো। তখন সে বলবে, কি বলবে, যে মা আগনা আন্নী মালিয়া, আমার সম্পদ আমার কোনোই কাজে লাগলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার বাদশাহীটাও আমার থেকে চলে গেল, বাদশাহীও নাই, সম্পদও নাই, কিছুই নেই। আল্লাহ বলবেন, ফাসলুকুহু ফাগুল্লুহু, ওকে ধর,
পেরি করিয়ে দাও, বান্ধন দাও। সুম্মা লাজাহিমা সাল্লুহু, তারপর জাহান্নাম নিক্ষেপ করো। সুম্মা সিলসিলাতান যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এমন এমন শিকলে বাঁধো তার দৈর্ঘ্য হবে 70 হাত। 70 হাত শিকল দিয়ে বাঁধবে। পৃথিবীর শিকল না, ওই দিনের শিকল, আল্লাহর শিকল যে কিরকম মজবুত তা আল্লাহই জানে। শেষ মুহূর্তে আল্লাহ তাআলা শয়তানকে কি বললেন? ওয়াস্তাফসিস মানে ইসতাতাআতা মিনহুম বিসাউতিকা, আল্লাহ বললেন তুমি তাদের উপরে, কাদের উপরে? এই আদম সন্তানের উপরে ঝাঁপিয়ে পড়ো, তোমার কণ্ঠস্বর দিয়ে, তোমার আওয়াজ দিয়ে। ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা, তোমার সৈন্য সামন্ত দিয়ে। ইবলিসের সৈন্য আছে, কিন্তু ইবলিসের সৈন্য আছে, দল আছে, করো। ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং তাদের সন্তানদের মধ্যে, তাদের সম্পদের মধ্যে অংশীদার হও। শ্রীনগর হেনি শয়তানের কারখানা। ওয়াল্লাহ ওয়াইদহুম, এবং তাদেরকে ওয়াদা দাও। শয়তানকে আল্লাহ বলতে, তাদেরকে ওয়াদা দাও। আল্লাহ বলতেছিল ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, কিন্তু শয়তানের ধোঁকা তো প্রবঞ্চনা তার আর কিচ্ছু না, ধোঁকা খালি, কিচ্ছু না। যাই হোক, আমি সূরা বনী ইসরাঈল আর তোমার 61 থেকে তেলাওয়াত করলাম। মজার মজার কথা আছে, শুনলে শুনতেই চাব, কিন্তু মানা বড় মুশকিল। কারণ মন সবসময় শয়তান নফসে আমরা ধোঁকা দেয়। এই সম্পদের বিলায় সময়ের মানুষ গুরুত্ব দেয় কম। গত শুক্রবার তো আর আসবো না, আজকে গেলে এটা আর আসবে না, অন্যটা আসবে। যদি আমাদের কাছ থেকে সময় মাইনাস, প্লাস আর হবো না। জন্ম নিচে যখন মৃত্যু হবই, আসবে নাকি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা একটা সান্ত্বনামূলক কথা। কি কথা? যে যত বাকলো কথা সবাই মরবে, এটা যদি আফসোস করে কোনো লাভ নেই। কারণ পৃথিবীতে থাকার জায়গাই না, থাকার জায়গা হলো জান্নাত ও জাহান্নাম, দুইটা জায়গা। আল্লাহ আমাদেরকে কোরআনের উপরে আমল করা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।